সুন্দরবন সুন্দরী রূপে গুণে অপ্সরী। এটাই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, যার বৈজ্ঞানিক নাম হেরিটিয়ারা ফুমিস। তো এই গাছগুলি সুন্দরবনে একটা সময় ব্যাপক ছিল, এবং ক্যানিংয়ের যে দিঘি, সেই দিঘিটা যখন খনন করা হয় তখন কিন্তু অসংখ্য সুন্দরী গাছ সেখানে পাওয়া গেছিল। শিয়ালদার কাছেও এই সুন্দরী গাছের মাটি খুঁড়ে কিন্তু সুন্দরী গাছের শেকড় মূল পাওয়া গেছে। তো এই সুন্দরী গাছটা কেন সুন্দর, সেটা হচ্ছে যে এই গাছটা টিম্বার ইনসেক্ট ফ্রি, পোকামাকড় ধরে না, এবং এটা হার্ডউড, খুব শক্ত গাছ। এক সময় সুন্দরবনের সুন্দরী গাছের টিম্বার দিয়ে রেল লাইনের কাঠ পাতা হতো এই সুন্দরী গাছ দিয়ে। আবার এর পাতাটা উপরের ভাগ সবুজ, আর বটম অফ দ্য লিপ অর্থাৎ পাতার তলদেশটা গ্রে বা ধূসর বর্ণের। সূর্যরশ্মিটা যখন এই গ্রের উপরে পড়ে, ধূসর বর্ণের উপরে পড়ে, তখন দেখতে এটা খুব ফ্যান্টাস্টিক হয়। এবং সমস্ত গাছটা যখন পাতা যখন দোলে এবং পিছনের দিক থেকে যখন সূর্যের আভাটা যখন পড়ে, তখন খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করে। মনে হয় যেন আকাশের সাদা মেঘটা গাছের মধ্যে নেমে এসছে। এই জন্য সুন্দরী গাছটা কিন্তু বর্তমানে আমাদের গঙ্গার মিষ্টি জলধারা আটকে যাওয়ার ফলে সুন্দরবনে এখন নোনা জলটা বেশি। এই গাছটির চরিত্র হচ্ছে 10 পিপিটির বেশি লবণ সহ্য করতে পারে না। কিন্তু আমরা যখন নেতিধুপানিতে যাব, তখন গরমের সময় দেখা যাবে যে 18 পিপিটি লবণ ওখানে আছে, 18 থেকে 23 পিপিটি পর্যন্ত লবণ ওখানে আছে। এই কারণের জন্য সুন্দরবনের সুন্দরী গাছের সার্ভাইভাল রেটটা অনেক কমে গেছে, যার জন্য হাই মাড ফ্ল্যাট উঁচু চরগুলিতে সুন্দরী গাছ লাগাবার ব্যবস্থা হচ্ছে। এবং যেখানে যেখানে আমাদের টুরিস্ট স্পটগুলো আছে, অফিস আছে, সেই জায়গাগুলোতে টুরিস্টদের দেখাবার জন্য সুন্দরী গাছ লাগানো হচ্ছে। এর বংশটাকে আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আমাদের কান্ট্রি সাইডে রোড সাইড প্ল্যান্টেশন আমরা করতে পারি, কিংবা কান্ট্রি সাইডে যে খালগুলি আছে, খালের পাড়ে, সেটা তো একটা পতির জায়গা। যেহেতু এই গাছের এয়ার রুট হবে, সেই জন্য অনেকগুলি এয়ার রুট তৈরি করবে একটা গাছে। সেই কারণের জন্য একটু পতির জায়গা দরকার, ওয়েস্টল্যান্ড যেটা বলে, সেরকম জায়গাতে যদি আমরা মিষ্টি জলে লাগাতে পারি, তাহলে সুন্দরী গাছটাকে আগামী প্রজন্মকে আমরা দেখাতে পারবো। নইলে এমন একটা দিন আসবে যেদিন সুন্দরী গাছ ছবি হয়ে যাবে, ছবিতে দেখাতে হবে।